সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আমি আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি যে যেখানে ভালো আছো, সুস্থ আছো। এখন কিন্তু 5:30 বেজে গেছে। বিএমটি রুমে 5:30টার সময় উঠতাম, কিন্তু সেই এখানে এই নর্মাল ওয়ার্ডেও কিন্তু সেই আমার 5:30টায়। সিএমসির কিন্তু নিয়ম এটাই যে 5:30টায় কিন্তু উঠতে হয়, কারণ এখানকার নিয়ম পুরনো সিএমসি বলো বা নতুন সিএমসিতে বলো, ওরা কিন্তু 4:30-5টার থেকেই কিন্তু পরিষ্কার চালু করে দেয়। তাই রিমি কিন্তু 5:30টার সময় উঠে ওকে ওয়েট মাপিয়ে, যেটা যেরকম জানো তো আমাদের বিএমটি রুমে যেরকম হয়েছে ঠিক সেম জিনিসই সেরকমই হচ্ছে নর্মাল ওয়ার্ডে। আর রিমিকে তারপরে এখানে আমি বিরাজ করিয়েছি, যেহেতু আমার পাশে একটা ক্যান্সার পেশেন্ট আছে, উনিও বাথরুমে যায়। তারপরে ওনার একটা, আমি যেমন আছি রিমির সাথে, ওনার সাথেও সেরকম আর একটা বয়স্ক কাকিমা আছে। ওরা বাথরুমে যেহেতু যায়, আমি রিমিকে বাথরুমে বিরাজ করাইনি, এখানেই আমি বিরাজ করিয়েছি। আর এখানে পরিষ্কার হয়ে গেল, রিমির বেডমেড গোছানো হয়ে গেল, রিমিকে আমি পড়তে বসিয়ে দিলাম। আর এখনও রিমি কিছু খায়নি, রিমি বাপি যেহেতু আসেনি, তাই আমি বললাম একটু পড়ে নে আর একটু ড্রয়িং করে নে। ওই দুটো বই আর এই ড্রয়িং খাতা এইটুকুই আছে, তার মধ্যে রিমির যে ব্যায়াম টিয়াম করা, কিন্তু রিমি আজকে একটু লেটে স্নান করবে, সিস্টারগুলো আজকে লেটে স্নান করলে অসুবিধা হবে না। এর মধ্যে তোমাদের দাদাভাই যে এখনই আসলো, আর রিমির চা নিয়ে এসেছিলো, চাটা ঠান্ডা হয়ে গেছিলো, আবার পাশেই আমাদের এখানে গরম করার জায়গা আছে, ওখান থেকে গরম করে নিয়ে আসলো। আর তোমাদের দাদাভাই কিন্তু মাস্ক পরেই এসেছিলো, এই মাস্কটা আমার এখানে বসছিলো, মাস্কটা খুলেই বসছিলো, তাই আমি বললাম তুমি চাটা দাও। তাই ও যেহেতু চাটা দিচ্ছিলো, তার জন্য আমি আর উঠিনি, ওই দিয়েছে। কেননা আমি তো বিএমটি রুমে প্রায় 30 দিন আমি দেখলাম, আজকে বললাম তুমি মেয়েকে দাও। আমি তো 30 দিন কি প্রায় পুরনো সিএমসি নতুন সিএমসি দিয়ে আজকে আমি 2 মাস হয়ে গেল হসপিটালে ভর্তি। 2 মাস ধরে তো আমি সেবা করছি, তাই বললাম তুমি আজকে রিমিকে আজকে তুমি চাটা দাও। তাই তোমাদের দাদাভাই আবার গরম করে নিয়ে আসলো আর চাটা দিল। আর আজকে কিন্তু সকালে রিমিকে ফুড স্যালাইনটা খুলে দিয়েছে। তারপরে রিমির একটু একটু করে খিদে পাচ্ছিল, তাই আমি তাড়াতাড়ি করে ওর বাপি হচ্ছে উচ্ছে ভাজা আর কচুরমুখী আলু তরকারি, এত সকালবেলা কি রান্না করবে ছেলে মানুষ, ওটাই খাবারটা নিয়ে এসেছিলো আর রিমিকে ওটাই খাইয়েছি। আর একটু একটু খিদে পাচ্ছিলো যখন ফুড স্যালাইনটা খোলার পরে। এই যে আমার বোন চলে এসছে, দেখো। ডোনার করবি তুই, অবশ্যই তুই এখানে বলতে পারবি সিএমসিতে, যেখানে আমাদের মানে ওই মহালক্ষ্মী ম্যাডামের ওখানে, তাই তো, যে আমি ডোনার করতে চাই, আমি বনমেরু দিতে চাই। কোনো ব্যাপার নেই, হাতের থেকে নেবে, হাতের থেকে নেবে, রক্তর মতনই নেবে সেম। ও কি বলছে বলো তো, ও বলছে আমি বনমেরু ডোনার করতে চাই। তাহলে কিভাবে কর? আমি তো ব্লাড ডোনেট করেছি তো, ওকে তো দেখ লকডাউনে যখন ওখানে ছিলাম গোপীনগর, আমি ডোনেট করেছি, তারপরে কালুয়ারের ছেলে মেয়ে ওরা সবাই দিয়েছে আমার লকডাউনে। কিন্তু এখন আমার নিজেরই হিমোগ্লোবিন 8 হয়ে গেছে, আমি দিতে পারিনি। হ্যাঁ, আমি এবারে ওরে ছুটি হওয়ার পরে আমি বিক্রম স্যারকে দেখাবো আর কি, ছুটি হওয়ার পরে বিক্রম স্যারকে দেখাবো। তাই টাকার জন্যই তো। আজকে যদি দেখ আমার ভাসুরের ছেলে যদি ডোনারটা করতো, আমার সেম, আমার ভাসুরের ছেলে ও পজিটিভ, আমার ডোনারও ও পজিটিভ। আমার ভাসুরের ছেলে 24 বছর বয়স, আমার ডোনারও 24 বছর। আমাকে তো প্রত্যেক বছর এখানে আসতে হয়, তবে ধরো আমি এখান থেকে যোগাযোগ করে আমি যদি সম্ভব হয় ফ্রিতে ডোনেট করব। কেউ যদি সুস্থ থাকে, এটা তো একটা খুব ভালো কাজ, বলো। ভালো কাজ। ডোনেট করে যদি সুস্থ থাকে, মানে অনেকে কিভাবে 30 মিনিটে হয়ে যায়, যার শরীরে যেরকম আর কি ভালো। আমার মার সাথে একটা লোককে শুয়েছে, মোটা সোটা, তার ব্লাড বেরাচ্ছে না। আমার মার আবার তাড়াতাড়ি আর কি বেরিয়ে গেছে। আমি বাবার সাথে যখন আমি দিতাম আর কি, প্লেটটা হচ্ছে ছেলে আমাদের মেয়েদের থেকে নেয় না প্লেটটা, কারণ মেয়েদের কম থাকে। মেয়েদের দিতে নেই, মেয়েরা লাল রক্ত দিতে পারে, মেয়েরা লাল রক্ত দিতে পারে। মেয়েদের এমনিতে সবকিছু কম, জানো তো, হিমোগ্লোবিন, ব্লাড, আমাদের শরীরে সবকিছু কম ছিল। হ্যাঁ, এর জন্য মেয়েদের জন্মসূত্র থেকেই কম। সবাই বলে না, হ্যাঁ ব্লাডের ছোট প্যাকেট এবং বড় মেশিনে গরম জল ধুয়েছে, আপনার ধুয়ে তারপর ওটা মানে পুরো কোনো রকম যাতে ইনফেকশন না। গরম জলে আমার ব্লাড খাবে না, গরম জলটা ভোরবেলার থেকে গরম জল হচ্ছে মেশিনের ভিতরে, ওই যে দেখালে টকবক করে ফোটাচ্ছে, টকবক করে ফুটছিল।
আমি খালি ওখানে যাচ্ছি আর সামনে দেখছি মেশিনটা কি করতে এনেছে, এই ভোরবেলায় মেশিন এনে এখানে কি চালিয়ে রেখেছে। অটোলোগাস বন্ধুরা ট্রান্সপ্ল্যান্ট মানে তোমার সেলটা নিয়ে তোমাকে দিচ্ছে, তোমার যেমন ওই যে ভাইটার মধ্যম গ্রামে তোর ফটো দেখলাম যে, হ্যাঁ ওটা হচ্ছে অটোলোগাস, আমারটা অ্যালোজেনিক আর ওদেরটা অটোলোগাস। অটোলোগাসের কি হয়, এরকম সাইডে মেশিন এনে দেবে, আমার থেকে বেরাচ্ছে, বেরিয়ে আবার বন্যটা আলাদা হচ্ছে, মানে ফ্রেশ হচ্ছে, আবার একদিকে ব্লাড ঢুকছে একদিকে বন্য হচ্ছে, ওটা হচ্ছে অটোলোগাস। আর আমি ভেবেছি আমার ওই রকম মেশিনের দ্বারাই করবে, তারপরে দেখি ওরকম তো কোনো মেশিন আনে না। এইটা সম্ভব, তুমি যতই বলো এটা ফ্রিতে পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে কি সত্যি সম্ভব বলো তো? এর কোনো ট্রিটমেন্ট, আমার তো মনে হয় এত উন্নত ট্রিটমেন্ট তো নেই, ডাক্তারই ভালো না। অ্যাপেলোতে থাকতে পারে কিন্তু তার কতটা সাকসেস হয়েছে এ নিয়ে প্রশ্ন আছে। অ্যাপেলোতে তো দেখো, অ্যাপেলোতে ব্রাঞ্চ আছে, যেমন সিএমসিরও কিন্তু ব্রাঞ্চ আছে, লুধিয়ানাতে আছে। হ্যাঁ, তো অ্যাপেলোতে ওগুলো তো মানে অ্যাপোলোর অনেক ব্রাঞ্চ, অ্যাপোলোর কিন্তু অ্যাপোলোর আরো বরঞ্চ বেশি ব্রাঞ্চ। হ্যাঁ, চেন্নাই আছে, দিল্লি। রিমি কিন্তু সারাদিন গুগলে এইসব নিয়ে কিন্তু পড়ে থাকে সারাদিন। ভালো তো, ও কিন্তু গুগলে কোনো এই মানে দেখো কতটা নলেজ গ্যাদার করেছে, মানে এটার সম্পর্কে ওর একটা পুরো স্বচ্ছ ধারণা হয়ে ওগুলো গেছে। তো একটা মানে প্রাইভেট হসপিটাল, আর আমাদের যেমন নীলরতন সরকারি, ওখানে তো হবেই না। না। ওগুলোর কথা বলছি, ওর বারাসাত তো নীলরতন, কোনো ট্রিটমেন্টই নেই। এইটাই তো কথা। না হলে ভাবো যে জেঠির যে অপারেশনটা হলো ওইটাই নেই, আমাদের ওখানে হয়নি, ওইখানেই নেই, তাই ওইটাই নেই, বলছে প্যারালাইসিস হয়ে যাবে। সেই মানুষ দেখো আমার তো দিব্যি সুস্থ। কদিন লাগলো অপারেশন করতে? 3 রাস্তায় নাকি কোনো একটা ট্রেন খারাপ হয়ে গেছিল, তারপরে রাত্রির 10:50-এর ট্রেন সকাল 11টা মানে 45-এ ছেড়েছে, সকাল 11টা 45 হাওড়ায় মুখ দিতে হয়েছে। কি করবো একা একা, মানে হাওড়া স্টেশনে কতক্ষণ বসে থাকবে। দেখো আমার বোন কিন্তু এখানে আজকে 3 বছর ধরে সিএমসিতে ডাক্তার দেখাতে আসে। ওকে কলকাতায় কিন্তু বলেছিল যে ওর ক্যান্সার হয়েছিল, কিন্তু ওর ক্যান্সার হয়নি। এখানে কিন্তু ও আজকে 3 বছর ধরে ডাক্তার দেখাচ্ছে, 2022, 22, 23, 24 ধরে ডাক্তার দেখাচ্ছে। আর হচ্ছে মানে ওর বনমেরু নিয়ে মানে ওর অনেকটাই আমার ভিডিও দেখে ওর অভিজ্ঞতা হয়েছে। আর ও কিন্তু আমার বোন কিন্তু আজকে প্রায় সকালবেলা এসছে, আর আমার এখান থেকে 4টের সময় গেছে। আর তোমাদের দাদা ভাই কিন্তু এই যে ভাত নিয়ে চলে এসছে, সন্ধ্যেবেলার খাবারটা, ভাত বলতে কি চা আর ভাত খুব তাড়াতাড়ি চলে এসছে, 4:30-এর মধ্যেই চলে এসছে। আর এদিকে রিমিকে যেহেতু চাটা গরম করতে গেলো তোমাদের দাদাভাই, আমি বললাম তুমি ততক্ষণে মা ব্যায়ামগুলো করে নাও। আর আজকে রিমির জন্য বিস্কুটও এনেছিল, মানে একটা অন্যরকম বিস্কুট, রিমি যেটা ফার্স্ট ফ্লোরে খেত, ফার্স্ট ফ্লোর না 5 ফ্লোরে এই বিস্কুটটা পাওয়া যেত, আজকে সেই বিস্কুটটাই কিনে এনেছে। এদিকে রিমিকে খাবার দিয়ে ওই যে দাদাভাইয়ের ছেলের জন্যে কিন্তু প্যাম্পাস দিতে যাচ্ছে। তারপর আমি বললাম যা যা লাগে তুমি রাত্রিবেলা দিয়ে আসো। দেখো তোমরা অনেকেই মানে কমেন্টে বলছো, আমি কিন্তু ওকে দেখতে যেতে পারবো না, এটা কিন্তু একমাত্র অভিজিৎ ভাই বুঝবে। কেননা ওখানে আমাদের বিএমটি রুমে একটা মাছি পর্যন্ত ঢুকতে পারে না। যেহেতু আমি নর্মাল বেডে চলে এসেছি, আমি কিন্তু আর বিএমটি রুমে যেতে পারবো না, কিন্তু আমি আমার দায়িত্ব থেকেও এড়াবো না। তোমাদের দাদাভাইকে বলেছি ওর যা যা লাগবে সব কিছু ওকে গুছিয়ে দিয়ে যাবে, যেহেতু ওর বাবা আজকে আসেনি, ওর পিসি এসছে। তাই তোমাদের দাদাভাইকে ফোন করে বলে দিয়েছি কী কী লাগবে, প্যাম্পাস আর যা যা রাতের খাবার লাগবে সব তোমাদের দাদাভাই মিলে আর ওই বাচ্চাটার পিসি মিলে, ওরা দুজন মিলে কিন্তু, ওর মাসিন আর একটা কে এসছে আবার আজকে বললো, আমি ভিডিওতে দেখলাম। তাই ওরা 3 জন মিলে সব কিন্তু ওকে কিন্তু গুছিয়ে দিয়ে এসছে। তোমাদের আমি বলছি কিন্তু যে আমি ওর কাছে যেতে পারবো না, তাতে কি আছে, আমি কিন্তু আমার দায়িত্ব থেকে আমি একটুকু এড়াবো না। এই যে ওর পিসি কিন্তু জানো খুব ভালো, রিমির বাপি কিন্তু দিদিভাই দিদিভাই ডাকে, দিদি মানে খুব সম্মান করে ওরা। আমার যেহেতু ভিডিও দেখে, দেখো ওরা গ্রামের মানুষ তো কত সুন্দর, দেখো শাড়ি পরে মাথায় ঘুমটা দিয়ে হসপিটালে এসে, তাতে কি আছে। আর এই যে ওর মা এসছে, কিন্তু ওর মা আমি কিন্তু ফোনে করে কিন্তু দুবেলা করে কিন্তু আমি খবর নিচ্ছি, সকালবেলা খবর নিচ্ছি, এমনকি রাতের বেলা কিন্তু আমি ওদের খবর নিচ্ছি যে কেমন আছে না আছে। ওর আমি কিন্তু দেখে এসেছিলাম, ওর গায়ে না খুব অ্যালার্জি উঠেছিল। আর তোমাদের দাদাভাইকে বললাম তুমি তাড়াতাড়ি চলে যাও, গিয়ে চুলটা কেটে নাও। ওই যে দেখলে না যে আমি তো কাকিমা বলতাম ওনাকে,
হিন্দিতে। ওনাদের বাড়ি এখানেই। ওনার এই এখন রাত 12:30 বাজে, ওনার ছুটিও হলো এখন। তো জানো কাকিমা যে রিমির সাথে যে আসলো, যাই হোক কালকের থেকে ওনার সাথে আমি কথা বলছিলাম, কিন্তু কাকিমার যেন হাতের চ্যানেলটা খুলে গেছিলো। রিমির গায়ে বিলাট পড়েছিল, রিমির গায়ে না, মানে রিমির ড্রেসে, বিছনার চাদরে উনি খেয়াল করতে পারেনি। তারপরে এই সব কিছু পাল্টিয়ে পুরো বিছনার চাদর, রিমির গায়ের জামা টামা সব পাল্টিয়ে এই রিমিকে আবার সিস্টার আর আমি মিলে পরিষ্কার করে বেড তারপর আবার রিমিকে দিলাম। দেখো উনি তো ক্যান্সার পেশেন্ট, এবার রিমির সাথে যদি দেখা করতে আসে, আদর করতে আসে, সেখানে তো একটা যতই আমি জানি ক্যান্সার পেশেন্ট, হয়তো অনেকেই বলবে যে ভিডিওতে যে ক্যান্সার পেশেন্ট দেখা করতে এসে, হ্যাঁ আমি জানি, কিন্তু কিছু করার নেই। এবার আদর করতে এসে, একটা বাচ্চাকে আশীর্বাদ করতে এসে, সেখানে তো না করা যায় না। ওনার হাতের না চ্যানেলটা যে খোলা ছিল, মানে চ্যানেলটা মাত্র খুলেছে, কিন্তু উনি যে ব্লাডটা পড়বে বুঝতে পারিনি। এবার যাই হোক ভুল ভ্রান্তি হয়ে গেছে, তবুও আমি সব কিছু স্যানিটাইজার করে তারপরে আবার আমি আর সিস্টার মিলে সব কিছু আবার পাতলাম। এখন 12:30 বাজে, ওনার এখানেই বাড়ি, ওনার এক্ষুনি ছুটি হলো। আর আমার ওটা বোন এসেছিলো আজকে, জানো বোনের সাথে অনেক অনেক কথা হয়েছে। বোন সেই সকালে এসে আর এখান থেকে প্রায় 4টের সময় গেছে। ওর কালকে টিকিট, ও কালকে বাড়ি চলে যাবে। বোন হচ্ছে 2022 থেকে এখানে ডাক্তার দেখায় আমাদের ওখানে। ওর বলেছিল ওর ক্যান্সার হয়েছিল, ওর পুরো অবস্থা খারাপ, মানে এত রোগা হয়ে গেছিলো। আর এখন দেখেছো ওর চেহারাটা কত ভালো হয়েছে। তাই বোন বলছে যে দিদি তোমার মানে দিদি তোর ভিডিও দেখে আমি এত মানে বনমিরু সম্বন্ধে, আমরাও ভাবতাম যে বনমিরু মানে মাজার থেকে কি হার নেবে, মাজায় কি অপারেশন হবে, লোকে এরকম ভুলভাল বলতো। তা তোর ভিডিও দেখে আমাদের শিওর হয়ে গেল যে বনমেরু দেওয়া কোনো ব্যাপারই না। তা ওর আবার 9 মাস পরে চেক আপ আছে। বললো যে আমার যদি আমি পুরোপুরি সুস্থ হয়ে গেলে হিমোটোলজি ডিপার্টমেন্টে রিমির ডাক্তারদের সাথে, ওদের সাথে কথা বলতে বলেছে যে আমিও বনমেরু এমনি দিতে চাই, এমনি ট্রান্সপ্লান্ট করতে, মানে এমনি দেবো আর কি। যদি আমার দ্বারাই কোনো একটা বাচ্চা যদি সুস্থ হয়ে যায়, তুমি দিদি একটু কথা বলে দেখবে। দেখো এরকম কথাটা মানে কয়জন বলে যে বনমেরু দান করবে। আজকে আমাকে তো কেউ দেয়নি। যদি বলে যে তোমার এখন বোন এই কথা বলছে, ওরা সবাই ভাবতো কি যে সত্যি মাজার ওখান থেকে মনে হয় বনমেরুটা নেয়, কী বা একটা মানে শরীরের থেকে কি নিয়ে নেয়। এখন যখন দেখছি যে একটা 5 বছরের বাচ্চা, ওই বাচ্চা ছেলেটার বনমেরু তো দিদি দেবে। একটা মানে বাচ্চা, একটা 5 বছরের বাচ্চা যদি দিতে পারে, তাহলে ও বলে আমি কেন দিতে পারবো না, আমি এই মহৎ কাজটা করতে চাই। দিদি তুমি হচ্ছে রিমি সুস্থ হয়ে গেলে, আর আমিও, আমার তো এখনও চেক আপ করতে আসতে হবে, এখনও বলছে আমার অনেক ডাক্তার দেখাতে হবে, পুরোপুরি আমি যদি সুস্থ হয়ে যেতে পারি আমিও বনমেরু দিতে চাই। এমনি এমনি দেবো, আমার কোনো পয়সা দিতে হবে না, আমি চাই আমার দ্বারাই আমার একটা বাচ্চা সুস্থ মানে ভালো হোক। তাহলে বলো এই মহৎ কাজটা মানে কয়জন করে। বোন আর কি সেটাই বললো যে তোমার ভিডিওর মাধ্যমে বুঝতে পারলাম যে বনমেরু দেওয়াটা কোনো ব্যাপার না, একটা মানে 1 প্যাকেট রক্তর মতনই যাবে। আমি বললাম হ্যাঁ বোন। আর বলে এতদিন লোকে খালি ভুলভাল আমাদেরকে বোঝাতো যে বনমেরু মানে এই, বনমেরু মানে সেই। যাই হোক বোনের সাথে আজকে মানে এত 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 মানে এত দিনের মনের কথা, মানে একদম আমাদের বাড়ির সাথেই বোনের বাড়ি। আমার হচ্ছে নিজের বোন বলতে একদম ঘরের সাথেই, নিজেরই বলতে পারো। তা বোন প্রথম যখন ডাক্তার দেখাতে এসেছিলো 2022-এ, আমার মা আর আমার ছোদ্দার সাথে এসেছিলো, এর জন্য আমার মাকে খুব ভালোবাসে, জেঠি জেঠি করে খুব ভালোবাসে। তা আজকে বোনের সাথে সারাটা দিন কাটালাম, অনেক মনের কথা জমেছিল, কেননা আমার তো বোন দিদি নেই যে কার কাছে এইসব কথাগুলো বলবো। তা আজকে ওর সাথে সারাদিন অনেক মনের কথা বললাম, খুব ভালো লাগলো, বোনের সাথে সারাদিন কাটিয়েছি। আর বোনও মানে যে সত্যি আবার বনমেরু কারোর জন্য দিতে চাচ্ছে, এটাও খুব ভালো লেগেছে। জানো তো বনমেরু দেওয়াটা কোনো ব্যাপার নাই। আমি বলবো যে আমি এইসব নিয়ে পরে ভিডিও আনবো। প্রত্যেকটা বাড়িতে, যাদের বাড়িতে থ্যালাসেমিয়া বাচ্চারা আছে, তাদের বাড়ির কে কে বনমেরু দিতে পারবে সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে সব কিছু জানাবো আস্তে আস্তে। আর তোমাদের প্রত্যেকের কমেন্টে যদি আমার প্রত্যেকটা থ্যালাসেমিয়া মা বাবা ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখো, তোমাদের কাছে ওটাই অনুরোধ থাকলো। তোমরা প্রশ্ন করছো আমি কোন হসপিটালে করাচ্ছি, আমার ডোনার কে কী সব কিছু। আর আমি সব কিছু ভিডিওতে তো তোমরা, আমি কোন হসপিটালে তোমরা জানছো, আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি আমি কোন হসপিটালে আছি। আমি তোমাদের কমেন্টগুলোতে এখন রিপ্লাই দিতে পারছি না, অবশ্যই আমি বাড়ি গিয়ে সবার কমেন্ট ধরে আমি রিপ্লাই দেবো। আর সবার শুধু আমাকে বাড়ি যাওয়ার তোমরা আশীর্বাদ করো, যাতে রিমির এই 100 দিনের আগেই যেন সুস্থ হয়ে যেতে পারে, তাহলে 100 দিনের আগেই বাড়ি যেতে পারবো। শুধু তোমাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ আর তোমাদের আশীর্বাদ, তোমরা রিমিকে আশীর্বাদ করো। রিমির সারা জীবন, রিমির আরও অনেক বড় হওয়ার ব্যাপারে তোমাদের আশীর্বাদ লাগবে, তোমরা ওর পাশে সারা জীবন থাকবে, এইটুকুই তোমাদের কাছে বলবো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, কালকে আবার দেখি তোমাদের রিমি কেমন।